بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিওর জার্সি, একদম অরিজিনাল বাগাবাড়ির সাইডের পিওর জার্সি গাভী গরু। এটা 9 মাস প্রেগনেন্ট। এটা বাচ্চা দিতে এখনও 20 থেকে 25 দিন সময় আছে। তো মাশাআল্লাহ, 4টা বান 4 জায়গায়। এগুলা কুঞ্চি বান বলে। দেখেন, কুঞ্চি বান, 4টা বান 4 জায়গায়। গরুটা অনেক শান্ত, নম্র, ভদ্র, খুবই ভালো। সর্বোচ্চ জাতমান, মানে বাগাবাড়ির আমাদের বাংলাদেশের 100 বিডের একটা জার্সির যে বৈশিষ্ট্য সব আছে এর ভিতরে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। দর্শক, আপনারা যারা একদম ভালো অরিজিনাল বিডের জার্সি গরু ক্রয় করতে ইচ্ছুক, আমার এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে 2,20,000 টাকা। এটা মাঝারি সাইজের গাভী। আপনারা যারা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিলাক জার্সি, খুব ভালো পার্সেন্টের একটি বিলাক জার্সি। এটা প্রথমবারের মতন বাচ্চা দিবে, 4 দাঁত। দর্শক, এটা এখনও বাচ্চা দিতে প্রায় 18 থেকে 20 দিন সময় আছে। খুবই ভালো পার্সেন্টের, মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের। এটা উলান পালান নিয়ে লড়তে পারবে না। তো আপনারা যারা এই ধরনের গাভী গরু ক্রয় করবেন নিশ্চিন্তে আমার কাছ থেকে নিতে পারেন। এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব 1,95,000 টাকা। খুবই ভালো পার্সেন্টের, আলহামদুলিল্লাহ। দেখতে যেমন সুন্দর
মাশাআল্লাহ, জাত মানে কিন্তু 100। জাতমান ভালোর জন্য আমার গরুগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায়। এত দ্রুত বিক্রি হয় সেটা হয়তো আমার যারা কাছের দর্শক তারা হয়তো জানে, মানে খুব দুঃখ প্রকাশ করে বিক্রি হয়ে গেলে। তো আপনারা যারা এই ধরনের জাতমান গরু ক্রয় করবেন, দ্রুত আমাকে অ্যাকাউন্টে টাকা মেরে দিবেন। যদি আসতে পারলেন তো আসলেন, আর যদি না আসতে পারেন আমার অ্যাকাউন্টে টাকা মারলে আপনি গরু আপনার বাসায় সযত্নে পৌঁছায় দেবো, কিংবা বায়নাটা দ্রুত দিবেন। যখনই দেরি করেন ওই সময়টা অন্য কাস্টমার নিয়ে নিলে মানে দুঃখ শেষ থাকে না। মানে বাসায় এসেও নির্যাতন শুরু করে দেয় যে ভাই গরুটা বিক্রি করে দিলেন, আমি তো আসতেছি। তো আসতে আসতে অনেক সময় তো মানে বায়না দিয়ে কিংবা আরেকজন টাকা পয়সা দিয়ে দেয়, পুরো টাকা তাকে গরুটা পাঠিয়ে দিই। তো আপনারা জানেন যে আমি গরু ক্রয় করি মাত্র 2 থেকে 3 পিস, অতিরিক্ত 4 পিস। মানে ভালো জাতমান না পাইলে আমি কখনোই ক্রয় করি না। এই জন্য দুঃখ প্রকাশ করে যে ভাই আমাকে গরু দিলেন না, একটা দিন দেরি করলেন না। তো কাস্টমার তো আমার সবাই, যে আমাকে টাকা দিবে আগে বায়না করবে কিংবা আগে টাকা মেরে দেবে অ্যাকাউন্টে, তাকে গরু দেবে, এটাই নিয়ম। আমি জানি আমার চাহিদা সারা জীবনই থাকবে যতদিনই ব্যবসা করব, কারণ সততা সত্য আলাদা একটা জিনিস। কারণ এটা কখনোই পচে না, ডোবে না, মরে না। তো দর্শক, যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা যারা গরু ক্রয় করবেন, কারণ যে জাতমান আমি দেখালাম এরকম জাতমান আর কেউ দেখাতে পারবে কিনা জানি না, তবে এই জাতগুলো খুব রেয়ার। প্রান্তিক খামারিরা খুব বিপদে না পড়লে এই ধরনের গরু বিক্রি করে না। মানে এই গরুগুলো অনেক সময় টাকা দিয়েও পাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি দর্শক দেখেন, জাতমান সম্পর্কে আগে আইডিয়া নেন। জাতমান না চিনলে, না জানলে গরু ক্রয় করবেন না। জাতমানটাই মেইন। এই জন্য কথায় আছে যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তো যাই হোক দর্শক, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একটু আপনাদেরকে আমার ঘাসের জমিগুলো একটু দেখাবো, আর আমাদের অঞ্চলে কী ধরনের ঘাস লাগিয়ে মানুষ গরুকে খাওয়ায় সেটা একটু আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগাইছি। এখানে শসা গাছ, এই 2টা শসা গাছ, আর এই যে টমেটো গাছ। বেশ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে অলরেডি টমেটো দেখতেছি। এই যে টমেটো অলরেডি চলে আসছে, এই যে। আর এখানে বেগুন গাছ লাগানো হয়েছে আর কি। এটা লাউ গাছ, এটা বৈতের শাক বলে আমাদের অঞ্চলের লোক, পাবনার লোক বলে বৈতের শাক। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে পরিত্যক্ত যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এইভাবে এই গাছগুলো লাগাতে পারেন। অন্তত কাঁচা বাজারের যে অবস্থা বর্তমানে আমাদের বাংলাদেশে, অনেক দাম। আর নিজের গাছের জিনিস হলে তো কোনো কথাই নেই। আব্বু তুমি কোথায় যাও ওইখানে কেন, জঙ্গলের ভিতরে কেন? হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে করলা গাছ লাগানো হয়েছে। তো বিভিন্ন জায়গায় এই ধাওয়া দিয়ে বিভিন্ন রকমের সবজির আবাদ করা হয়েছে। তুমি ওদিকে কেন যাচ্ছ? চলো। এটা আমার ছোট ভাইয়ের ছেলে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা আমার ঘাসের বই। ধীরে আসো, এই যে আছে কিন্তু আব্বু, তুমি ধীরে আসো। মোস্তাকে আমাকে নিয়ে আসো তো আব্বু। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাই আমার ঘাসের বই। মানে আপনারা যারা গরু লালন পালন করবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আগে ঘাস, তারপরে গাভী গরুর জন্য কিন্তু ঘাসের প্রয়োজন। ভিতরে এটা জাম্বু দেওয়া হয়েছে, নিপিয়ার আছে, তারপর হচ্ছে জব ঘাস আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই ঘাসটু কাটা হয়েছে আর কি। আর এই পাশে এইগুলো সব আমার জমি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এই ঘাসটু কাটা হয়েছে, এটা আমার জমি, আপনারা দেখতে পাচ্ছেন।
এই যে আমি কি করছি দেখেন, জমির এই পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আসলে পরিত্যক্ত হয়ে পড়েছিল। এই জায়গার উপরে আমি এই যে বেগুন গাছ লাগাই দিছি। আর মাঝে মধ্যে এই যে ধাওয়ার ভিতরে দেখতেছেন এটা লাউয়ের গাছ আছে, তারপর হচ্ছে আপনার কুয়াশা, এই গাছগুলো লাগাই দিছি। এই যে বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা কয়েকদিন আগে লাগানো। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ধাওয়ায় অনেক সুন্দরভাবে গাছগুলো হয়ে উঠতেছে। এটা বিলেতি লাউ, এই দুটা বিলেতি লাউ। আর এই যে এটা শশা, এখানে বেশ অনেক শশা গাছ লাগানো হয়েছে, বেশি হয়ে গেছে, এখানে তুলে তুলে লাগাতে হবে। আর এই যে এখানেও আছে, এখানে দেখতেছি এটা হলো কোল্লা, বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে পরিত্যক্ত জায়গাগুলো, এই যে এখান দিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে, লাগাই দিলে দুই একটা ধরলেই খাওয়া যায়। গাছের জিনিস আসলে এগুলো ন্যাচারাল জায়গা যেগুলো আছে, পরিত্যক্ত জায়গা, সেই জায়গায় আমি আসলে কাজে লাগাই দিই। তো আপনারা যারা এরকম ধরনের পরিত্যক্ত জায়গা আছে আপনারা কিন্তু এরকম ধরনের সিচুয়েশন তৈরি করতে পারেন। প্রবাসী ভাইরা অনেক কষ্ট করতেছেন, আপনারা প্রবাসী থেকে আপনারা কিন্তু এরকম ধরনের আপনাদের যে জায়গাগুলো আছে পরিত্যক্ত জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। যাই হোক, এই জমিগুলো সবই আমার। এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ওই পাশে আছে কালাই ঘাস, আপনাদেরকে একটু দেখাই। এই ঘাসটাতে মানে কেটে দেওয়ার পরেই পানি দেওয়া হয়েছে, ছিস মানে পানি দেওয়ার পরে এটাকে মাটির সার, অর্থাৎ আপনার এই মাটির মতন দেখতে যে সারটা, ওই সারটা দেওয়া হয়েছে। এই যে বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর ছোপ আসছে, হয়ে যাবে মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর হয়ে যাবে। এই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা হলো কালাই ঘাস। এই ঘাসটা আর একটু বড় হলে গরুকে খাওয়াতে হবে। আর এই যে ইতিমধ্যে এটা দেখতে পাচ্ছেন, এটা ভুট্টা ঘাস, এটা ভুট্টা অনেক সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমাদের এই পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম অ্যাকচুয়ালি গরুর উপরে নির্ভরশীল। সবাই গরুকে অনেক ভালোবাসে, আর গরু লালন পালন করেই সফল পথ অর্জন করছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মানে দুই রকমের ঘাস। আমার এই যে আঙ্কেল, আমার কাকা, আমার তাজেল কাকা, মানে দুই রকমের ঘাস সে আবাদ করছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুদিন আগে এর ভিতর ছিল হলো আমন ধান কেটে ফালায় দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এর ভিতরে কাদামাটির পর জব ছিটাইছে, তারপরে আবার ভুট্টা। বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর ভিতরেই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কেমনভাবে মানে এই ভুট্টার ভিতরেই এই যে দেখতে পাচ্ছেন, এই ভুট্টার ভিতরেই এই যে এটা হলো জব বলে, এই যে জব, এটা ইন্ডিয়ান জব। কাকা এটা ইন্ডিয়ান জব না, হাইব্রিড? এটা গরুর জন্যই না? আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক অনেক সুন্দর হয়েছে। এটুকে মনে হয় ভুট্টা দেন নাই না? আচ্ছা, এটাও তো অনেক সুন্দর হয়েছে, বেশ মাশাআল্লাহ। হ্যাঁ আয় মানে কি এইটুকু এত হয়েছে না? মাশাআল্লাহ। তো দর্শক দেখেন, আপনারা বিকল্প এটা করতে পারেন। আপনারা যারা এরকম ধরনের দোপা ভুঁই আছে, মানে অ্যাকচুয়ালি আমাদের এই অঞ্চলে সাধারণত পেজও তো অনেক বড় বড় পেজ হয়েছে, বাহ বিশাল বড় বড় পেজ হয়েছে। তো যাই হোক দর্শক, এই যে ঘাস, আপনারা যারা আগে গাভী গরু লালন পালন করবেন তাদের জন্য কিন্তু আগে কাঁচা ঘাস যদি না থাকে তাহলে কিন্তু গাভী লালন পালন করে সফল পথ অর্জন করা খুবই কঠিন ব্যাপার, তাই না কাকা? হ্যাঁ, ঘাস মানে শুকনো জাতীয় খাবার থেকে তো আসলে দুধ হয় না অত। যে গরুটার দুধ হয় 10 লিটার, সেই গরুটা দুধ আসবে শুকনো জাতীয় খাবার খাওয়াইলে 5 লিটার। আর কাঁচা ঘাসে যে এরকম ধরনের কাঁচা ঘাস দিলে আপনি যে গরুটার দুধ হয় 10 লিটার, ওই গরুটার দুধ হতে হবে 11-12 লিটার। যে দেখেন কি অবস্থা। তো এই জন্য আসলে আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা নতুন খামারি, নতুন উদ্যোগতা চিন্তা ভাবনা করছেন যে আমি গরু লালন পালন করবো, গরু লালন পালন করতে হলে আগে কিন্তু কাঁচা ঘাসের প্রয়োজন।
এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এই যে আমার কাকা মানে অ্যাকচুয়ালি গরু লালন পালন করে বেশ ভালো সফল পথ অর্জন করতে পেরেছেন। মানে আমাদের এলাকার ভিতরে ছোটবেলা থেকেই দেখছি যে গরু প্রেমী, গরুকে অনেক ভালোবাসে, এটা নিয়েই আছে সে সারা জীবন। মোটামুটি এ যাবৎ তার খামারে প্রায় 18-20টা গরু আছে না? 18-20টার মতন হয়ে গেছে মাশাআল্লাহ। আর অনেক জায়গা জমি রাখছে, আমাদের মতন বিঘা খানেকের মতন কিনছেন। কেনার প্রায় লাখ 30-45 40 লাখের মতো পরে কটলা হাই আছে। 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা। তো দর্শক ইতিমধ্যে আপনি দেখেন যে অর্জন কাকে বলে। অ্যাকচুয়ালি এটা কিন্তু গরুর উপরই না কাকা? আমি তো জানি, যেহেতু আপনি আমার কাকা, নতুন করে তো আসলে বলার কোনো কিছু নেই। এখানে দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু কথা শোনার প্রয়োজন আছে, তাই আমি শুনতেছি আর কি। তো তারপরে আসলে বিষয়টা হচ্ছে যে গরুর উপরে নির্ভরশীল, আর গরু তাকে দেখেন কপালটা চেঞ্জ করে দিছে। তো এই জন্য দর্শক 40 লক্ষ টাকা মানে বিশাল ব্যাপার কিন্তু এখানে। কষ্টর বিনিময়ে আল্লাহ পাক কিছু দিচ্ছে, তাই না? আর যদি এই কষ্টগুলো আপনি না করতেন তাহলে আজ মোটামুটি অর্ধ কোটি টাকার মালিক আপনি, এটা কি হতে পারতেন? হ্যাঁ। তো আমরা আগে এক সময় এই আমাদের অঞ্চলে অনেক মানুষ এক বেলা খাবার পাইতে অনেক কষ্ট হতো, তাই না? হ্যাঁ, আমাদের এই অঞ্চলে মাশাআল্লাহ এখন একটা মানুষের দ্বারায় আসলে এখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে এর আগে একটা কথা বলছি যে একটা মানুষের দ্বারা 10টা মানুষ খাইতে পারে, আর কিছু মানুষ আছে 10টা মানুষের দ্বারা একটা মানুষের আহার সংগ্রহ করতে পারে না। তবে এগুলো কিন্তু বাস্তবমুখী কথা। তো এই জন্য আমাদের এই অঞ্চলে যারা আছে অ্যাকচুয়ালি তারা সবাই কর্মে ব্যস্ত। মানে এরা কত সুন্দর ঘাস, হ্যাঁ, এরকম ধরনের ঘাস যদি আপনার গরুকে দেন, আপনার গরুর চেহারা ভালো থাকবে, সব দিক দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো থাকবে। তো এই বিষয়বস্তুগুলো খেয়াল রেখে আপনারা গরু লালন পালন করবেন। আপনার টাকা আছে, আপনি গরু ক্রয় করে নিয়ে যান পাবনা থেকে, কিন্তু গরুটা লালন পালন যদি না করতে পারেন তাহলে কিন্তু শুধু পাবনা জেলাকে দোষ দিবেন। মানে এই আমাকে কি গরু দিছে, এটার গরু জাতমানটা অবশ্যই জাতমানটা দেখবেন, সেটা ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে এর আগেও বলেছি যে পাবনা জেলার প্রান্তিক খামারিরা কি ধরনের গরু লালন পালন করে। আমি আমার ভিডিওতে এই ধরনের কথা অনেকবার বলেছি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আমার ভিডিওগুলো দেখেন। আমি আপনাদের উপকারের ক্ষেত্রে গরু বাছুর 2-1টা বিক্রি করে থাকি। জাস্ট মাত্র প্রান্তিক খামারের কাছ থেকে 2-1 পিস গরু, ভালো জাতমান গরু পাইলে তাও 2, 4, 5, 10টা দেখে 1-2টা গরু ক্রয় করে আপনাদের মাঝে দেই। জাস্ট মাত্র আমার যারা সাবস্ক্রাইব ভিউয়ার্সরা আছে তারা যেন উপকৃত হয়। তো দর্শক যাই হোক, আমার পুরাতন ভিডিওগুলো দেখেন, দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে। অনেক কথা বললাম। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে আমাদের ভবানীপুর মাঠ, এটা আমাদের ভবানীপুর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা এলাকা। আপনাদের দোয়া ভালোবাসায় আপনারা যদি কখনো আসেন আমাদের মাঠে আসবেন, এসেছে কি ধরনের গরু এরা লালন পালন করে, এই বিষয়গুলো আপনারা দেখেন, শেখেন, শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।